এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, ঘাটালে দেবের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে ঘাটালের তৃণমূল প্রার্থী দেব এবং দেব অভিষেকের রোড শোর ছবি আপনাদেরকে দেখাচ্ছি। রবিবাসরীয় রোড শো বলা যেতেই পারে। 2024-এর লোকসভা নির্বাচনের প্রাক্কালে অন্যতম মেগা রোড শো যেটা মনে করা হচ্ছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং দীপক অধিকারী অর্থাৎ অভিনেতা দেবকে একসাথে ঘাটালবাসী দেখলেন। যে রোড শো রবিবাসরীয় দুপুরে ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামের গেট থেকে বিবেকানন্দ মোড় পর্যন্ত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এবং ঘাটালের ঘাসফুল প্রার্থী রোড শো, ঘাটালের তৃণমূল প্রার্থী দেব এবং দেব ও অভিষেকের রোড শো এর ছবি এই মুহূর্তে আপনারা দেখছেন। অভিষেক ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি, মমতা ব্যানার্জি, তৃণমূল কংগ্রেস। নমস্কার। প্রথমে আমার মনে হয় কি সবচেয়ে বেশি তাদেরকে ধন্যবাদ করা উচিত আপনাদেরকে, কারণ লক্ষ লক্ষ মানুষ যেইভাবে আজকের আমাদের এই জনজাগরণ এই মাপে যে রোড শোটা হলো, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, মাথা নিচু করে সকলকে ধন্যবাদ। এবং ঘাটালবাসীরা যারা রাস্তায় দাঁড়িয়েছিলেন, অনেকজন ভোটার নয়, অনেক বাচ্চারা আছেন ছিলেন, এটাই বোঝা যায় দলের প্রতি, আমাদের অভিষেক বাবুর প্রতি ওনাদের ভালোবাসা, দিদির প্রতি ওনাদের ভালোবাসা এবং বিশ্বাস। আজকে রাজনীতিতে যেটা সবচেয়ে বেশি অভাব হচ্ছে সেটা হচ্ছে বিশ্বাস। ঠিক কোন দলকে বিশ্বাস করব, কোন দলকে বিশ্বাস করব না। আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলবো, আমি বেশি বড় করব না, কারণ বক্তৃতা, কারণ যার কথা আজকে আমরা শোনার জন্য এসেছি তার মুখ থেকে বাকি কথাগুলো শুনে নেব। প্রথমে অভিষেক বাবুকেও ধন্যবাদ, কে আমার এই ঘাটাল লোকসভা কেন্দ্রে এরকম একটা জনসংযোগ, কি বলবো, এত পপুলার একটা রোড শো করার জন্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমরা সবাই বুঝি কে এই ইলেকশনটা পুরোপুরি দিদি এবং অভিষেক বাবু কিভাবে দায়িত্ব নিয়ে প্রত্যেকটা অলি গলিতে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে 42টা কেন্দ্রতে, শুধু 42টা কেন্দ্র নয়, রাজ্যের বাইরেও তারা যেভাবে লড়ছেন, মানুষের মন জয় করছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ ঘাটালবাসী এবং ঘাটাল লোকসভা কেন্দ্রের পক্ষ থেকে। যেটা বললাম যে আজকে কাকে বিশ্বাস করবে, কাকে বিশ্বাস করবে না, লড়াইটা সেই জায়গায়। আমি এটুকু বলবো, যখন আমার মনে আছে যেদিন লাস্ট বক্তৃতা দিয়েছিলাম পার্লামেন্টে, কে আমি হয়তো থাকি বা না থাকি, রাজনীতি করবো কি করবো না, দুপুরবেলা অভিষেক বাবু আমাকে মেসেজ করে কে একবার দেখা করা যায়। আমি অভিষেক বাবুর সঙ্গে প্রথমে দেখা করি। ইনফ্যাক্ট আই ওয়াজ ভেরি সারপ্রাইজ, আমি প্রচন্ড সারপ্রাইজ ছিলাম যেইভাবে উনি আমাকে কথা দিলেন। এবং আমি জিজ্ঞেস করলাম এটা কি সত্যি, মানে ইজ ইট পসিবল? উনি বললেন কেন নয়। এবং সত্যি কথাটা হচ্ছে, ঘাটাল মাস্টার প্ল্যানের স্বপ্নটা যেটা সত্যি হতে চলেছে, সেটা অভিষেক বাবু প্রথম আমাকে প্রস্তাবটা দেয়। ইনফ্যাক্ট মানে বিশ্বাস করুন, আমাদের ঘাটাল মাস্টার প্ল্যানটা এটা স্বাধীনতার আগে থেকে লড়াই। মানে যখনই বেশি বৃষ্টি হয় তখনই ঘাটালের সঙ্গে সঙ্গে পাঁশকুড়া, ওইদিকে ডেবরা, পিংলা, দাসপুর, ওইদিকে কেশপুর, আরামবাগ, অনেকগুলো অঞ্চল, 30 লক্ষ মানুষ এতে প্রভাবিত হয়। অনেকগুলো অঞ্চল জলের মধ্যে ডুবে থাকে মাসের পর মাস। আমি কথা দিয়েছিলাম 2014-তে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে কথা বলবো, এবং যেটা আমি বলেও ছিলাম পার্লামেন্টে, বাংলায় বলেছিলাম, এবং 2019-এ জেতার পরেও বলেছিলাম। আমার ভালো লাগা এইটাই কে যেটা কেন্দ্র সরকার করতে পারেনি, তারা শুধু ভোটের রাজনীতি করে গেছে। আমাদের নেত্রী, আমাদের অভিষেক বাবু, তারা ভোটের রাজনীতি করে না। যারা ওনারা যা প্রমিস করেছেন আজ অব্দি, সেটা লক্ষ্মীর ভান্ডার হোক, স্বাস্থ্যসাথী কার্ড হোক, 21-এ নির্বাচনের আগে সব কথা তারা দিয়েছেন, তারা রেখেছেন। এবং ঘাটাল মাস্টার প্ল্যানটা যেটা মানুষের স্বপ্ন নয়, মানুষের লড়াই করার একটা ছিল, মানুষ যন্ত্রণায় ভুগত যখনই বেশি বৃষ্টি হতো, সেই যন্ত্রণাটা আমি 10 বছর ধরে বুঝেছি। এবং আমি অসংখ্য ধন্যবাদ জানাবো, যেহেতু অভিষেক বাবু আমার সামনে আছেন, কে এই স্বপ্নটাকে সত্যি করার জন্য। এবং ঘাটাল, আমি জানি না মানে কে জিতবে কে হারবে সেটা পরের ব্যাপার, আমি এটা বিশ্বাস করি না। যে মানুষের বিশ্বাসকে অর্জন করবে, যে মানুষের কাজ করবে, যে মানুষের সুখে দুঃখে আপদে বিপদে যে থাকবে, সেই দলেরই জেতা উচিত। এবং এইটা পরিষ্কার, অন্তত বাংলায় এটা পরিষ্কার, যে যাই বলুক না কেন টিভির সামনে, মিডিয়ার সামনে, মমতা ব্যানার্জি গত 13 বছর ধরে মানুষকে যেভাবে, বাংলার মানুষকে যেভাবে আগলে রেখেছে,
আমার মনে নেই যে অন্য কোনো রাজ্যে তাদের তাদের মুখ্যমন্ত্রী এইভাবে তাদের মানুষকে আগলে রাখতে পেরেছে কিনা। তার জন্য দিদিকে ধন্যবাদ এবং অভিষেক বাবুকে সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আজকে আমাদের এই রোড শোয়ে আমাদের সাথে পায়ে পা মিলিয়েছে, আমাদের এই কর্মসূচিতে সশরীরে এই গরম এবং গ্রীষ্মের দাবদাহকে উপেক্ষা করে উপস্থিত হয়েছেন। এই ভাই এরকম ভাবে গাছগুলো ভেঙো না, লেগে যাবে, আস্তে আস্তে। আমি প্রথমেই দেব সহ আমাদের জেলা নেতৃত্ব, উপস্থিত মন্ত্রিসভার সদস্য থেকে শুরু করে জেলা সভাপতি সহ সকল বিধায়ক, জেলা কমিটির মেম্বার, ব্লকের সভাপতি, সর্বস্তরের নির্বাচিত জনপ্রতিনিধি এবং দলীয় পদাধিকারী যারা আমাদের সাথে পায়ে পা মিলিয়েছেন, আমি সকলকে কৃতজ্ঞতা জানাচ্ছি, প্রণাম জানাচ্ছি। দীর্ঘক্ষণ রাস্তা আটকে মিটিং করা ঠিক নয়। আমি সংক্ষিপ্তভাবে আমার বক্তব্য রাখবো এবং ছোট করে বক্তব্য রেখে আজকের সভা শেষ করব। আমি প্রথমেই বলি যে 2021 সালে এই রাস্তা দিয়েই আমি রোড শো করেছিলাম ফেব্রুয়ারি মাসে, ইলেকশন ঘোষণা হওয়ার আগে। সেদিনকে যা স্বতঃস্ফূর্ততা লক্ষ্য করেছিলাম, যা উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করেছিলাম, মানুষের যে ভালোবাসা স্নেহ পেয়েছিলাম, তার অন্তত পক্ষে 3 গুণ বেশি উৎসাহ উদ্দীপনা আজকের মিছিলে আমি লক্ষ্য করেছি। মানুষের ভালোবাসা, সমর্থন, দোয়া, আশীর্বাদ, মানুষের ভালোবাসা তৃণমূল কংগ্রেসের সাথে ছিল, আছে, থাকবে। 2021 সালেও অনেক দলভাঙানির খেলা খেলে, বিভ্রান্তিকর প্রচার করে, মিথ্যে কথা বলে বাংলা দখল করার স্বপ্ন দেখেছিল এবং সেই অশ্বমেধের ঘোড়াকে এই মেদিনীপুরের মাটি আটকে দিয়েছিল। এবং আজও বিজেপি যে বড় বড় হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, চমকানি দিচ্ছে, আমি আপনাদের বলবো বিজেপি নেতারা যখন এই এলাকার মানুষের কাছে ভোট চাইতে আসবে, তাদেরকে আমার হয়ে 2টো প্রশ্ন খালি জিজ্ঞেস করবেন। জিজ্ঞেস করবেন, 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 করবেন। 10টা প্রশ্ন নয়, 5টা প্রশ্ন নয়, 2টো প্রশ্ন। এক হচ্ছে মাস্টার প্ল্যান, 10 বছর প্রধানমন্ত্রী ক্ষমতায়, নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী। ঘাটাল মাস্টার প্ল্যানে 60% টাকা দেওয়ার কথা কেন্দ্র সরকারের, সে টাকা দেয়নি কেন? আর 2 হচ্ছে এই মেদিনীপুরের বীর সন্তান, বর্ণ পরিচয়ের স্রষ্টা ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তার আবক্ষ মূর্তি বিজেপির সর্বভারতীয় সভাপতি তৎকালীন অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় মিছিল করে ভাঙা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এই 2টো প্রশ্ন জিজ্ঞেস করবেন, জিজ্ঞেস করবেন, হ্যাঁ কি না? আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি নবজোয়ার সময় তার জন্ম ভিটায় গেছিলাম। আজকে না থাকলে নিজের নামটা লিখতে পারতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের বাবার নাম লিখতে পারতেন? আব কি বার 200 পার, আব কি বার 400 পার লিখতে পারতেন? পারতেন না। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় 14ই মে 2019 সালে ভেঙে দেওয়া হয়েছিল। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আজ থেকে 6 বছর আগে এই মেদিনীপুরের মাটিতে 2018 সালে দিনটা ছিল, তারিখটা ছিল 18ই জুলাই, মেদিনীপুর কলেজিয়েট ময়দানে প্রধানমন্ত্রী
সভা করে বলেছিল কৃষকদের জন্য উন্নয়ন করতে আমার সরকার বদ্ধপরিকর। আমার দিনটা আজও মনে আছে, তার কারণ পরদিন তার পাল্টা সভা করতে আমি একই জায়গায় এসেছিলাম। রাজনৈতিক লড়াই আমরা লড়েছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো সত্যি প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যার একটা সমাধান করবে। আজকে প্রধানমন্ত্রী জিজ্ঞেস করতে চাই, আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকে পশ্চিম মেদিনীপুর, পাশের জেলা পূর্ব মেদিনীপুর, তার পাশে হাওড়া, একদিকে হুগলি, আজকে কৃষকের চোখে জল কেন? তার কারণ হচ্ছে চন্দ্রকোনা থেকে ঘাটাল, দেবড়া থেকে দাসপুর, ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা, সর্বত্র দুদিন যদি বৃষ্টি হয় তাহলে বুক অব্দি জল নিয়ে মানুষকে রাস্তায় থাকতে হয় ঘরবাড়ি ছেড়ে। যারা কষ্ট করে চাষ করে, যারা চাষবাস করে ধান ফলায়, দুদিনের বৃষ্টিতে লক্ষ লক্ষ কৃষকদের ধান বৃষ্টির জলে খারাপ হয়ে যায়। একদিকে দামোদর, একদিকে শিলাবতী, একদিকে কংসাবতী, কেলেঘাই, কপালেশ্বরী, এই নদীগুলো থেকে জল ঢুকে আজকে কৃষকের চাষ নষ্ট করে দিচ্ছে। দুদিনের বৃষ্টিতে আজকে ঘাটাল মাস্টার প্ল্যান, আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন হওয়া উচিত কি উচিত না?